কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। যা শাড়ি বদল করলো গঙ্গাবাই, বেলা হয়ে গেল যে, চলো এবার চলো। একই তোমার পায়ে জুতো, জুতো পরা যাবে না। সে কি তোমার কোথায় আমি শাড়ি বদল করলাম, কিন্তু জুতো না 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 না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে, গুরুগৃহে গেলে পায়ে জুতো রাখতে নেই। যদি কাঁটা ফোটে ফুটবে, যত পায়ে কাঁটা ফুটবে, যত ব্যথা লাগবে, তত তো কৃষ্ণের জন্য চোখে জল আসবে। কে গো তুমি বাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। ভগবান চরণ দিয়েছে পা, এতে একটু কষ্ট করে দুর্লভ বস্তুর কাছে যেতে হয়, কষ্ট করতে হয়। যেটাই বেশি পরিশ্রম হবে, যেটা অনেক পরিশ্রম করে পাওয়া যায়, অনেক কষ্ট করে পাওয়া যায়, তার মূল্য মানুষের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায়। আর যেটা আরামসে পাওয়া যায়, ও আরামসে হারিয়ে যায়, ওর কোনো মূল্য থাকে না, আসে আবার চলে যায়। এই জন্য জীবনে একটু কষ্ট করতে হয়। পায়ে হেঁটে চল, পায়ে হেঁটে যাবে, তাতে ব্যথা লাগবে, কষ্ট হবে, তবে তুমি গোবিন্দের কৃপা পাবে। কে গো তুমি বাঙাল দেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। এই জন্য চলো, এইভাবেই চলো, খালি পায়ে চলো। বলে তাহলে স্বামী, তোমার কথায় আমি খালি পায়েই যাব, কিন্তু কিছু তো খাবার নিতে হবে, না হলে খাবো কি? রাস্তায় হাঁটবো, খাবো কি? এই জন্য বলে অনেক হরিকথা শুনতে হয়, না হলে বোঝাতে বোঝাতে বেলা হয়ে যাবে। সে পুরুষ হোক আর নারী হোক, এই খাবার চিন্তাই মানুষকে পাগল করে তোলে। এটা করতে নেই, এই খাওয়ার জন্য মাথা ঘুরাতে নেই। এই মাথা ঘুরাতে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। পরীক্ষিত মহারাজের খিদে লেগেছিল, পিপাসা লেগেছিল, মাথাটা খারাপ হয়ে গেল, আর সেই মাথা খারাপই তার মৃত্যু ডেকে আনল। এটা ভুল। খিদে লাগবে, এমন কোন জায়গা আছে খাবার নেই, খিদে লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরলে অপেক্ষা করছে খাওয়ার। জল পৃথিবীতে নেই তা না, হয়তো এক জায়গায় নেই, আরেক জায়গায় আছে, হাঁটতে হবে। তার জন্য মাথা খারাপ করলে হবে না, মাথা গরম করলে হবে না। আর যদি মাথা গরম করতে যাও, পরীক্ষিত মহারাজের মতো 7 দিন মৃত্যু। হরি বল। এই জন্য পরীক্ষিত মহারাজের জীবনী দিয়ে শিখতে হবে, ধৈর্য চাই। কোনো কিছুতে তাড়াহুড়ো রেগে যেও না, সিদ্ধান্ত বদল করো না, তাহলে ঠকে যাবে, হারিয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। ভেবে চিনতে। তাই জন্য খাওয়ার কথাটা বলি, খাবার সারা পৃথিবীতে আছে। যে প্রান্তে যাও, খাবার নিয়ে যেতে হবে না, সব জায়গায় খাবার আছে। আর যদি নাও থাকে, তুমি যার কীর্তন গাইবে, সে তোমায় খাবার এনে দেবে। খাবার চিন্তা করে যদি রাখো, তাহলে কৃষ্ণ কি ভাববে? আমার উপরে নির্ভরশীল নয়। এ পৃথিবীতে কোনো মানুষ পারবে না, নিজের পেট নিজে চালাতে পারে না, রান্না হবে খেতে পাবে না, যদি না কৃষ্ণের ইচ্ছা হয়। এই জন্য তার উপর ভরসা রাখো, সব জায়গায় খাবার পাবে। মাটির তলায় জীবজন্তু আছে, কে তাদেরকে খেতে দেয়? সমুদ্রের তলায় জীবজন্তু আছে, কোন সরকার তাদের ডাল চাল দেয়? তারা বেঁচে আছে কি করে? তারা বাঁচছে যদি নিজের চেষ্টায় নয়, ঈশ্বরের দানে। তুমিও বাঁচবে। পশু পক্ষীরও বাচ্চা আছে, তারাও খায়, তারাও ওরে আনন্দ করে, সঞ্চয় রাখে না। মানুষ এত সঞ্চয় করে তবু ঘুমোতে পারে না কেন? এটাই মানুষের ভুল।
এত সঞ্চয় রেখেছে, তবু সে ছুটে বেড়াচ্ছে এত রৌদ্রে দেশ থেকে বিদেশে, আরো চাই আরো চাই। হরি বল। এই জন্য শিখতে হবে, পাখির কাছ থেকেও শিখতে হবে, জীব জন্তুর কাছ থেকে শিখতে হবে। শিখা সারা জীবন শিখতে হবে। চলো খাবার রেখে দাও, ভগবানের নাম করব, অন্যের কথা বলবো না, সবার কথা বলবো না, যে যা করছে করুক। আমি যদি ভাগবত পড়ি, আমি যদি গীতা পড়ি, তাহলে এই পথেই চলবো। চলো। অনন্যশ্চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্য। তার নাম কীর্তন করলে তিনি তোমার দায়ভার নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, আহ্বা কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। বিশ্বাসে প্রতি বিশ্বাসে গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আজ বলিতে, পথ পথ চলিতে আজ বলিতে, তোমরা গাহ তোমরা গাহ গাহ কৃষ্ণ হরি নাম, মধুর নাম। গাহ গাহ কৃষ্ণ
মাথায় না, এনাকে মাথায় না, একে বাদ দিয়ে যাওয়া যাবে না। কি? তুলসী মহারানী প্রতি বাড়িতে বাড়িতে আছে, থাকা দরকার আছে। কেন দেখে নেন, এটা মাথায় না, আর কোনো অলংকার নেবে না, খাওয়ার নেবে না, পয়সা কড়ি লাগবে না, কিন্তু তুলসী দেবীকে মাথায় না। বলে স্বামী ওই 250 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটবো, আবার মাথায় এত বড় একটা স্টপ মাথায় করে নেব? হ্যাঁ নেবে, কারণ একে মাথা থেকে নামিয়ে দিলে আর তুমি বোঝা বইতে পারবে না। একে ডাকো। বলে এনাকে নিয়ে যাব কেন? বলে এনাকে নিয়ে যাওয়ার কারণ হলো এটাই, বাড়িতে থাকে কেন? বাড়িতে ইনি হচ্ছেন সাক্ষী। আমরা যে ধর্ম কর্ম করছি তার সাক্ষীকে ইনি। আমাদের মৃত্যুর কিছুক্ষণ আগে ইনি চলে যান, ভগবানের কাছে গিয়ে স্বাক্ষর দিয়ে আসেন যে ও কি কি করেছে জীবনে, কতবার তুলসী তলায় গেছে, কতবার তুলসীতে বৈশাখ মাসে জল দান করেছে, কত ধর্মকর্ম করেছে, কত মিথ্যে কথা বলেছে, তার সাক্ষী তুলসী মহারাজ। তাই একে সঙ্গে নিয়ে দ্বারকায় যাব। কেন? যদি মরে যায়, কারণ মৃত্যুর কোনো সময় নাই। ও কখন তোমার সঙ্গে বাকপাড়ি করবে তুমি জানো না। জীবনে কাজ অনেক, পাওয়ার অনেক, দেওয়ার অনেক, কিন্তু ব্যাপার হচ্ছে সময় নাই। তাই যদি মরে যায়, কে সাক্ষী থাকবে যে হরিনাম গাইতে গাইতে মরে গেছে? ভারী জিনিস, সঙ্গে রাখো। তুমি যে আজকে হরিনাম করলে, এই হরিবাসরে বসার আগে প্রণাম করে বসলে, কে দেখলো? কারা কারা প্রণাম করলো, কারা কারা করলো না, সবই দেখছি। তাই আমরা এনাকে না রেখে কীর্তন করি না। এই সারে অসারে অনেক কথা বলছি, তার সাক্ষী কে? মানুষের কল্যাণের কথা ভেবে এত শাস্ত্র চয়ন করে, হৃদয়ঙ্গম করে, মানুষের জন্য অল্প কোথায় কি করে বোঝানো যায়, কত ভাবনা করে তবে কথাগুলো বলতে। তার সাক্ষী হচ্ছে তুলসী মহারাজ। এই একদিন আপনাদেরও শেষ হবে, আমারও শেষ হবে। তা আমি সারা জীবন কীর্তন করে কত মানুষকে কৃষ্ণ ভক্তি দিতে পারলাম, তাদের গলায় তুলসীর মালা উঠলো, কতজন প্রণাম করলো, হিসেব একটা ইনি দেবেন। রাধে রাধে। যে কতজন প্রসাদ পেল, কতজন হাতে তালি দিয়ে কীর্তন শুরু করলো জীবনে, ইনি সাক্ষী। আর তো কেউ যাবে না আমার সঙ্গে। তাই প্রত্যেকের কর্মফল ইনি সাক্ষী রূপে বহন করে। একে মাথায় না, মাথায় করে হরিনাম গাইতে গাইতে পথ চলিতে। পথ চলা মানে হাঁটানো, হাঁটাও পথ চলা, বসে থাকাও পথ চলা। কিরকম? সময়, সময় যাচ্ছে, এটাই পথ। হ্যাঁ, এই সময় শেষ, আপনার চলা শেষ। তাই যেটুকু সময় কাটাবো যেন কৃষ্ণ বলে কাটাতে পারি, রাধা বলে কাটাতে পারি, শ্যাম বলে কাটাতে পারি। পথ চলিতে আগে বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কৃষ্ণ হরি নাম, কৃষ্ণ চলিতে আগে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। তুমি একা সেই পথযাত্রী, চলিতে আর বলিতে কেবল গাম কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আজ বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কি হলো? আরে বসে বললে কেন? হ্যাঁ, কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। জীবনটা ভেবো না যে একবারে মোলায়েম রাস্তা থাকবে ফুল ছড়ানো। যত উঁচুতে উঠবে, যত সুপথে যাবে, তত কাঁটা বেছানো থাকবে। চড়াই উতরাই, কখনো উঁচু কখনো নিচু, এটা তোমায় অতিক্রম করতে হবে, তবে তো উচ্চ জায়গায় পৌঁছাবে। দেখো, জীবনে খতরনাক হতে, চরিত্রহীন হতে কোনো সাধনা লাগে না, ধ্বংস হতে কোনো সাধনা লাগে না, 1 সেকেন্ডে নিচে পড়ে যাবে। উঁচু থেকে, সিংহাসন থেকে মাটিতে পড়ে যাবে। কিন্তু সিংহাসনে উঠতে গেলে 1 সেকেন্ডে নয়, একটা জীবন নয়, অনেকগুলো জীবন লাগবে। বড় হতে গেলে, 1 পা এগোতে গেলে অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে যেতে হবে সৎ পথে যেতে গেলে। আর কুপথে যেতে গেলে কোনো সাধনা লাগে না, গেলেই হবে। এই জন্য বসে পড়লে হবে না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, খিদে লেগেছে, খালি পায়ে হাঁটছো, পায়ে রক্ত বেরোচ্ছে, তা বলে ছেড়ে দিলে চলবে না। ভালো লেগেছে আজকের এই পরিবেশ, আর এই পরিবেশ তৈরি করেছে এখানকার কমিটি বৃন্দ, যারা এটা অনেক দিন অনেক দিন অপেক্ষায় ছিল কবে আমাকে আনবে। তা আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়ার জন্য অনেক দিন অপেক্ষা করেছে। তা আমি দিন দিয়েছি, আসার চেষ্টা করেছি, ওরা সাফল্য করেছে। হ্যাঁ, তাই ওরা ভিক্ষা করেই হরিবাসর করছে। আজকেও একটু ভিক্ষা করবে বলে জানিয়েছে আপনাদের কাছে। হ্যাঁ, যাবে ওরা, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় লাগবেন ওদের হাতে দিয়ে। হ্যাঁ, ওরা তো পেট চালাবার জন্য নিচ্ছে না, আপনাদেরই সেবায়, গোবিন্দ সেবায় লাগাবার জন্য। তাই আপনারা কৃপা করবেন সবাই। হ্যাঁ, তাহলে দান করুন আর গান শুনুন, ভগবানের কথা শুনতে শুনতে এগিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, পায়ে ব্যথা লাগবে তা বলে বসে গেলে চলবে না, চলো হাঁটতে হবে কষ্ট করে। হ্যাঁ, কতদিনে হবে সে প্রেম সঞ্চয়, কতদিনে হবে সে প্রেম সঞ্চয়, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে
সে প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণতা বলব হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা। হয়ে পূর্ণতা বলব হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা। দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ মন প্রাণ, কবে যাব আমি মধুর বৃন্দাবন। কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি মধুর বৃন্দাবন। আবার সংসার বন্ধন হইবে মোচন, নয়নে বহিবে প্রেম সুধা। দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার। কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। হরি দেখো, পথ চললে একদিন না একদিন পথ শেষ হবেই। ওই তো দেখা যাচ্ছে, ওই দ্বারকার পতাকা দেখা যাচ্ছে, আমার গোবিন্দ মন্দিরের পতাকা। উদ্যম রাখো, জীবনে প্রাণ থাকতে পড়ে যেও না, হামাগুড়ি দিয়েও হাঁটো। ওখানে পৌঁছানো আমাদের লক্ষ্য, হাঁটতেই হবে। খাওয়া পরে হবে, অন্য কাজ পরে হবে, আগে জায়গায় পৌঁছাতে হবে। এটাই হলো মানব জীবনের পথ। এখানে গাড়ি চড়ার জন্য নয়, সঞ্চয় করার জন্য নয়, এখানে হাসি ঠাট্টার জন্য নয়। মানব জীবনটা পেয়েছি লক্ষ্যে পৌঁছানোর জন্য। চলো, আর দেরি নাই, ওই তো আমরা কাছে এসে গেছি। ওই তো দেখো, ওই দেখা যায়। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনা মদন শ্রী গোবিন্দ গোপীনা মদন। শ্রী গোবিন্দ গোপীনা মদন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ
জয় বৃন্দাবন ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় বৃন্দাবন জয় বৃন্দাবন দাদা 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 আমার কাঁধে হাত দাও। গঙ্গাবাই, খিদে কি আমার লাগে না? খেতে গেলে দেরি হবে, খেতে গেলে যদি মৃত্যু হয়ে যায় আর তো পৌঁছানো যাবে না। তাই কষ্ট করে আগে জায়গাটায় পৌঁছে যেতে হবে। ধরাধরি করে স্বামীর গায়ে ধরে কোন রকম খড়াতে খড়াতে টানতে টানতে দুজনে পৌঁছে গেল মন্দিরে। সন্ধেবেলা পৌঁছে গেল, সন্ধেবেলা। আর যেই সন্ধেবেলা পৌঁছে গেল, যে কোনো বাড়িতে যে কোনো মন্দিরে সন্ধেবেলা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সন্ধে একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ সময়। কি? দিনান্তে অন্তে, দিনের শেষে সারা পৃথিবীতে নয়, দেবতারাও পর্যন্ত এই সন্ধেবেলা কি করে? উপাসনা। উপাসনা। যে কোনো মানুষ যে কোনো কর্মে থাক, এই সন্ধেবেলাটা কোথাও যাবে না, অন্য কিছু করবে না। এই সন্ধেবেলা আগে সন্ধ্যার উপাসনা করবে। তাই যে কোনো মঠ মন্দিরে একটা টাইমে সন্ধেবেলা আরতি কীর্তন হবে, ভগবানের আরতি সেবা। আর গৃহস্থ ভক্ত বৈষ্ণব গৃহী মাত্রই ভগবানের সেবা করবে। হ্যাঁ, সন্ধেবেলা কেউ খাবে না, সন্ধেবেলা কেউ শোবে না, সন্ধেবেলা কেউ প্রজল্প করবে না, সন্ধেবেলা মাথা আচারবে না, সন্ধেবেলা আন কথা বলবে না, সন্ধেবেলা গোবিন্দের উপাসনা করবে। যদি কেউ সন্ধেবেলা এগুলো না করে তাহলে কি হবে দেখে নে। শ্রীমদ্ ভাগবত কি বলছেন? না, এই সন্ধেবেলাকে বলা হয় রাক্ষস বেলা। রাক্ষস বেলা মানে এই সময়ে প্রতিদিন ভোলানাথ, ভগবান শঙ্কর, ভূতনাথ, ভূতনাথ ওনার এক নাম হচ্ছে ভূতনাথ। কেন না? ভূত পেদ ডাকিনী যোগিনীর উনি হচ্ছে নাথ, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ান, ওনার সঙ্গে থাকেন, এই জন্য ওনার নাম ভূতনাথ। সর্বভূত মহেশ্বরম। সেই ভূতনাথ এই সন্ধেবেলা ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়ায় সারা পৃথিবী। কেন ঘুরে? না, পৃথিবীর মানুষ কে কেমন অবস্থায় আছে দেখার জন্য। এই সন্ধেবেলা যার বাড়িতে ছুঁচোর কীর্তন হয়, ছুঁচোর কীর্তন মানে ভগবানের কীর্তন বাদ দিয়ে যাহা হয় তাহাই ছুঁচোর কীর্তন, যার কোনো মূল্য নাই। এই যেমন এখন আছে সিরিয়াল দেখে, আছে ছেলে বুড়ো মেয়ে সকলেই দেখে সিরিয়াল। সন্ধে হলো বাস, রান্না বান্না সব তো সকালে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। এই এখন দাদু ভাই এরকম জিনিস আর পাবি না। একটা ছেলে কিভাবে 4টা বিয়ে করে দেখ। কীর্তনে চলে এসেছো, মাধবীর মা কি করছে খবর জানো? হ্যাঁ, বিছানায় শুয়ে থাকবে স্বামীর কোলে, সে অন্যের কথা ভাবে। আরে তো খালি খোল বাজিয়েই যায়। একটু ভাবো, সারা জীবন খোল বাজালে ঘরের খোল কে বাজাচ্ছে? কিচ্ছু বোঝে না, খালি হরিবোল হরিবোল করে। এই জন্য মানুষ চেনা বিষম দেয়, কে যে কার দিকে তাকায় কার কথা ভাবে বোঝা বড় দায়। হ্যাঁ, ওগো তোমার গায়ে কি ঘাম দিয়েছে গো, কি কষ্ট হচ্ছে।
হচ্ছে গো, তা শাড়িটা বদল করে এনেছো? ঘাম কেন মুছাচ্ছে এবার বোঝো। গতকাল যে শাড়িটা কিনেছিল সেটা কমা হয়ে গেছে, ওটা দামি শাড়ি আনতে বলে দিয়েছিল, সেটা এনেছো, গায়ে বড্ড ঘাম। শ্বেত পঞ্চুর বাবা মনে করে বোধহয় আজ কি সোহাগ দিচ্ছে, কেন দিচ্ছে এখনই বুঝতে পারবেন। কি গো এনেছো? বলে না, আজকে যাওয়ার সময় পাই। ওই ঘাম মুছা হয়ে গেল, বাকি ঘাম রইল পড়ে। তাহলে এই মলম লাগানো, সন্ধেবেলা আন কথা বলিস নি রে, সন্ধেবেলা খাওয়া যাবে না। ভোলানাথ ঘুরতে ঘুরতে যার বাড়িতে কীর্তন হয় না, আরতি হয় না, ভগবানের পুজো হয় না, তার বাড়িতে ভূত পেতদের ঢুকিয়ে দেয়। যা তোরা নাচবি, তোরা মলমূত্র ত্যাগ করবি। যা ওরা হাজার চেষ্টা করেও নিজের মঙ্গল করতে পারবে না। যা এবার ভাবুন, এই রাক্ষস ভাব, অসুর ভাব আসে কোথার থেকে? আমরাই তাদেরকে আহ্বান করি। অসুর, রাক্ষস, ভূত, পেত আমাদের আত্মার উপরে ভর করে, তাই আমাদের রূঢ় ব্যবহার। বাবা মার সঙ্গে ছেঁচড়ের ব্যবহার করি কেন? না, ছেঁচড় তো আমাকে ভর করেছে। এই ভগবানের উপাসনা না করার জন্য আমাকে ভূত পেত পেয়ে বসেছে, রাক্ষস অসুর ভাব। এই জন্য আমরা একে অপরের সঙ্গে সেই ব্যবহার করে থাকি। আর প্রতিদিন নিয়মিত হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, বাড়িতে ভগবানের আরতি করুন, ধীরে ধীরে দেখবেন আপনার বাড়িটা বৈকুণ্ঠে পরিণত হবে। সেটাই তো বৃন্দাবন, যেখানে থাকে তুলসী কানন। সেটাই তো বৃন্দাবন, যেখানে উলুধ্বনি হরিধ্বনি ঘন ঘন। সেই তো মধুর একদম একদম একদম। হ্যাঁ, আপনারা ভক্ত মানুষ, দূর দূরান্ত থেকে এসেছে। এই উলুধ্বনি প্রতিদিন সকালে সন্ধ্যায় বাড়িতে করুন, আপনার বাড়িতে ভোলানাথ আসবে, ভূত পেত নয়। হ্যাঁ, নন্দী ভিঙ্গিকে নিয়ে ভোলানাথ নাচবে, কারণ উনি পরম বৈষ্ণব। বিষ্ণুর গুণগান যার বাড়িতে থাকবে তার বাড়িতে ভোলানাথ। মা পার্বতীকে নিয়ে আসবে, দেবতারা আসবেন আপনার বাড়িতে। হরি বল, হরি বল। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে, 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 বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। নামি ছাড়া কুলি কালে আদি গতি নাই, ওই নাম ছাড়া কবি কালে আরে হরি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই,
হরি বল হরি বল হরি বল একবার হরি নামে উদ্ধা দিল যোগাইয়ার মাথা হরি নামে উদ্ধা দিল হরি নামে উদ্ধা দিল যোগাইয়ার মাথা হরি নামে উদ্ধা দিল যোগাইয়ার মাথা বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে রে হরি তো বলো একবার জোর করে বলো দ্বারকা ধাম কি এ দেখুন আপনারা কিরকম হাত তুললেন আমার বাড়ির লোক ঝিমিয়ে বসে আছে হাত তোলো বলো দ্বারকা ধাম কি ভগবান